নমস্কার বন্ধুরা, ভুরিভোজে আপনাদের সকলকে স্বাগত। আমি অনুপমা। আজকে আমার রেসিপিটি একটু অন্যরকম ভাবে শুরু করছি। আজকে আমি নিয়ে এসেছি একটা সামুদ্রিক পাতিয়া মাছ। যদিও এটা সমুদ্রতেই পাওয়া যায়, পুকুরে আপনারা পাবেন না। আমি যেহেতু দীঘাতে থাকি তাই আমি এই মাছটা পেয়েছি। অনেকে বলে এটা ফিতে মাছ, আর এটার ইংলিশ নাম মনে হয় রিবন ফিশ। দেখুন মাছটা অনেকটা বড় সাইজ। এগুলো ছোট ছোটও পাওয়া যায়। আমি একটু মিডিয়াম সাইজের, এর থেকেও বড় সাইজের হয়, আমি একটু মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি। আর এটা আমি এখন কাটবো। কেমন ভাবে কাটি তো তোমরা দেখতে থাকো। চলো তাহলে কাটা যাক আর রেসিপিটি শুরু করা যাক। এ দেখো কত বড় সাইজের মাছ। এইখানে এইটার মাছের একটাই মাঝখানে কাঁটা আছে, আর কোনো আঁশ নেই যে ছাড়াতে হবে, সেরকম কোনো আঁশ নেই। দেখুন কোনো আঁশ নেই মাছের। আমি প্রথমে এর এই পিঠের দিকে পাখনাগুলো কাঁচি দিয়ে কেটে নেব। এরপর আমি মাথাটা বাদ দিয়ে দিচ্ছি। এগুলো একটু বড় সাইজের পিস আমি করে নেব, কারণ এটা একদম ছোট ছোট হয়ে যায় ভাজার পরে। আমি ঠিক এরকম সাইজের পিস করে নিচ্ছি। যে পেটটা আমি ভালোভাবে সবগুলো কাটা হয়ে গেলে ধুয়ে নেব। এর পেটে খুব একটা নোংরা থাকে না, তবু সব মাছ কাটা হয়ে গেলে আমি এর পেটটা ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি এইভাবেই বাকি পিসগুলো কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত মাছগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এখানে 6 পিস মতো মাছ নিয়ে বাকিটা রেখে দিয়েছি। আর মাছগুলোয় অল্প অল্প ডিমও হয়ে গেছে, দেখুন ডিমও হয়ে গেছে। আর মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি মাছগুলোর ওপরে নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। আমার নুন আর হলুদটা বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি ওভেনের উপরে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু গরম হলে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ততক্ষণ আমাদের ভাজা হোক, আমি এবারে মশলাটা করে নেব। তার জন্য এখানে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন মতো কালো সর্ষে আর 1.5 টেবিল স্পুন মতো সাদা সর্ষে, যেটা হলুদ সর্ষে বলি আমরা। সেই সর্ষেটা আমি দিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট ধরে ভিজিয়ে রাখলে না বেশ ভালো মসৃণভাবে বাটা যায় সর্ষেটা। এরপর আমি এখানে 5-6 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। এই রসুনটা আমি থেঁতো করে নেব।
আর মাছগুলোও আমার ততক্ষণে এদিকে ভাজা হয়ে গেছে। আমি আর এক পিঠ উল্টে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। যে কোনো সামুদ্রিক মাছ যদি একটু ভালোভাবে ভেজে নেওয়া যায় ভালো হয়, তাতে একটু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে সব মাছগুলোকে তুলে নিয়েছি। আর এখানে এই সর্ষেটাও আমার 10 মিনিট ভেজানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন আর এরকম 4টে কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে এটা ভালোভাবে মিহি করে আমি পেস্ট করে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের যে তেলটা মাছ ভাজার পর অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে আসলেই এখানে আমি বড় সাইজের একটা টমেটো দিয়ে নিয়েছি আর সাথে সাথে দিয়ে দিলাম একটু নুন। এরপরে আমাদের এইভাবে একটু নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো একটু গলে না আসছে। দেখুন বন্ধুরা, টমেটোগুলো আমার বেশ গলে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা আমাদের মশলার পেস্টটা আর কিছুটা মশলা ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এই মশলাটা আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। যেহেতু আমি মশলা কষার সময় একটু নুন দিয়েছি তাই আমি আর অল্প একটু নুন দিলাম। দেখুন আমার মশলাটা বেশ ভালোভাবে ফুটছে। এখন একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তেলটা না ছেড়ে দেয়। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষতে কষতেই কিন্তু তেলটা সাইড দিয়ে ছাড়া আরম্ভ করে দিয়েছে। এমন পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা জলটা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম হিসাবেই জলটা ব্যবহার করবেন। জলটা হালকা একটু ফুটে আসলে আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইটা একটু চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এমন পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। 5 মিনিট পর কড়াইয়ের চাপাটা আমি খুলে নিয়েছি। খুলে নিয়ে মাছগুলো একটু উল্টে পাল্টে আমি দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে কিছুক্ষণ আমি আরও 5 মিনিট মতো আমি ফুটতে দেব, যতক্ষণ না পর্যন্ত এরকমভাবে সাইড দিয়ে তেলটা ছেড়ে আসছে। এই তেলটা ছেড়ে আসা মানে কিন্তু মাছগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আর এমন পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এরপর হালকাভাবে চিনিটা আর ধনেপাতাটা মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছের এই ঝালটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি নামিয়েও ফেলেছি। খুব সুন্দর দেখতে হয়েছে। এরকম গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে এই রেসিপিটি খেতে। আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে কেমন লাগলো আজকের রেসিপি। তাহলে চলুন, দেখা হচ্ছে আমার নেক্সট রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।